যান্ত্রিক এই শহর কখনো থামে না, সবাই ছুটছে সময়ের সাথে পাল্লা দিয়ে। কিন্তু এই তীব্র গতির মিছিলে কিছু মানুষ ছিটকে পড়ে রূঢ় বাস্তবতা রাস্তা কুড়ে। তেমনি একজন মানুষ, খোরশেদ আলম। একসময় গাজীপুরের জয়দেবপুরের রাস্তায় যার রিকশার চাকা সগৌরবে ঘুরত, আজ সেই হাতেই শোভা পায় পুরনো এক ময়লার বস্তা। সাভার আশুলিয়ার ডাস্টবিন আর রাস্তার ধারের ময়লার স্তূপই এখন তার কর্মক্ষেত্র। নিয়তির নিষ্ঠুর পরিহাসে একসময়ের রিকশাচালক খোরশেদ আজ বাধ্য হয়েছেন শহরের উচ্ছিষ্ট কুড়িয়ে জীবন বাঁচাতে। আমি তো বাঙালি তো ডাইল ভাত খাই আর কি। এই কাজ করি আজকে প্রায় ৬-৭ বছর হয়ে গেছে। আগে তো রিক্সা চালাইতাম, রিক্সা যখন ছিল। আচ্ছা, তখন আর এগুলো করি না, এখন নাই। এখন বাঙালি তো ওই যে হাত অসুস্থ। খোরশেদ আলমের এই বর্তমান পরিস্থিতির পেছনে লুকিয়ে আছে এক বুক ফাটা আর্তনাদ। একটি অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা মুহূর্তেই ওলটপালট করে দিয়েছিল তার সাজানো সংসার। রিকশার হ্যান্ডেল ধরা সেই শক্ত হাতটি যখন ভেঙে গেল, তখন সাথে সাথেই থেমে গিয়েছিল তার জীবনের সচল চাকাটিও। কিন্তু ঘরে অপেক্ষমান স্ত্রী আর ৩টি অবুঝ মেয়ের ক্ষুধার্ত মুখ তাকে হার মানতে দেয়নি। পঙ্গু হাত নিয়ে রিকশা চালানো অসম্ভব হলেও সন্তানদের মুখে দুমুঠো অন্ন তুলে দিতে লোকলজ্জা বিসর্জন দিয়ে তিনি পিঠে তুলে নিয়েছেন ভাঙারি কুড়ানোর বোঝা। সংসারে মেয়ে ৩টা আর আমি আর কি, আর আমার ওয়াইফ। একজনে পাগল বলে, টোকাই বলে, অনেক কিছু পাগলের জিজ্ঞাসা এই আর কি। এখন বয়স হয়ে গেছে, তখন 200-100 টাকা পাইলে আমি 2টা ডাইল ভাত খাইতে। বয়স হয়েছে আমার তখন চলার মতো পথ নাই আর কি, মানে বেশি ছিল। রোদ, বৃষ্টি কিংবা হাড় কাঁপানো শীত, প্রকৃতি বদলালেও খোরশেদ আলমের দিনলিপি বদলায় না। সারাদিন হাড় ভাঙা খাটুনির পর জোটে মাত্র ৩০০ থেকে ৪০০ টাকা, যা দিয়ে চলে তার পুরো পরিবারের জীবন। তবে অভাবের চেয়েও তাকে বেশি দগ্ধ করে মানুষের অবহেলা। পথ চলতে গিয়ে কখনো চোর, কখনো পাগল কিংবা টোকাই অপবাদ শুনতে হয় তাকে। প্রতিবাদ করার ক্ষমতা থাকলেও তিনি নীরবে সহ্য করেন, কারণ তিনি জানেন আত্মসম্মানের চেয়ে সন্তানের জন্য ভাতের যোগান দেওয়া বেশি জরুরি। লজ্জা করবে কেন? কর্ম তো কর্মই। যার কর্ম সে ময়লা টোকাইলো তার এটা কর্ম, কিছু করার নেই। 400 টাকা, 500 টাকা, 300 টাকা এরকম পাই। প্রতিদিন তো আর 100 মান পাই। যে পাগল মানুষ তো একটু ঠ্যাং টুং ব্যথা হয়ে যায় রাত্রে ঘুমাইলে। আচ্ছা, মানে এটা একটু পানি টানি ব্যথা টানি আর কি। খোরশেদ আলম কেবল একজন টোকাই নন, তিনি একজন স্বপ্নদ্রষ্টা পিতা। ময়লার স্তূপে দাঁড়িয়েও তার দুচোখ জুড়ে রঙিন স্বপ্ন। তার মেয়েরা যেন কোনোদিন টোকাইয়ের মেয়ে পরিচয়ে বড় না হয়। তারা যেন শিক্ষার আলোয় নিজেকে আলোকিত করে সমাজের বুকে মাথা উঁচু করে দাঁড়াতে পারে। আমাদের চারপাশে এমন হাজারো খোরশেদ আলম নিভৃতে লড়াই করে যাচ্ছেন। তাদের এই অদম্য সংগ্রাম আমাদের চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেয়, সম্মান কেবল পোশাকে নয়, বরং পরিবারের জন্য করা ত্যাগের মাঝেই লুকিয়ে থাকে। এই সংগ্রামী নায়কদের প্রতি কি সামান্য সহানুভূতি দেখানো আমাদের দায়িত্ব নয়? নূর রাজু, বাংলা টিভি নিউজ ডেস্ক।